আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতামারাতিন ফিত তারিকে। আল্লাহ রাসূল একটা খেজুরের পাশ দিয়ে যাচ্ছিলেন, রাস্তায় একটা খেজুর পড়ে আছে, সেই খেজুরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি সেই খেজুরটাকে লক্ষ্য করে বলছেন, লাউলা আন্নী আখাফতু আন তাকুনা মিনাস সাদাকা। ও খেজুর, যদি আমার অন্তরে এই ভয় না থাকতো যে তুমি সাদকার খেজুর, ও খেজুর, তুমি যদি আমার অন্তরে যদি এই ভয় না থাকতো যে তুমি সাদকার খেজুর, তাহলে আমি তাকে খেয়ে নিতাম, আমি তোমাকে খেয়ে নিতাম, আমি তাকে খেয়ে নিতাম। যদি আমার অন্তরে এই ভয় না থাকতো এই খেজুর সাদকার খেজুর হতে পারে, তাহলে আমি সেটা খেয়ে নিতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসান ওই জাকাতের খেজুরের পাশে বসেছিল, ওখান থেকে একটা খেজুর মুখে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাফতে উঠে মুখের ভিতরে আঙ্গুল ঢুকে বলছেন, কিক কিক কিক, বমন করো বমন করো বমন করো, মুখ থেকে বের করো, বমন করো, মুখ থেকে বের করো। নেত্রা হাও সেজন্য ছুঁড়ে মারে, মুখ থেকে বের করে ফেলে দেয়। এরপরে তিনি বলছেন, আমার সাদকা তুমি জানো না, আমার সাদকা হাসান তুমি জানো না, আন্না লা নাকুলু সাদাকা, আমরা সাদকা খাই না, আমরা সাদকা খাই না। ইন্নামা হিয়া আওসাকুন নাস, নিশ্চয় সাদকা হচ্ছে মানুষের ময়লা, নিশ্চয় সাদকা হচ্ছে মানুষের ময়লা, নিশ্চয় সাদকা হচ্ছে মানুষের ময়লা। লা তাহিল্লু লি মুহাম্মাদিন ওয়ালা লি আলে মুহাম্মাদিন, সাদকা মুহাম্মাদের জন্য হালাল নয়, তার পরিবারের জন্য হালাল নয়। অন্য এক বর্ণনাতে এসেছে তার বাড়ির কাজের জন্য হালাল নয়। সাদকা মোহাম্মদ খায় না, তার পরিবার খায় না, তার বাড়ির কাজের লোকও খায় না। হারাম জিনিসকে এইভাবে বেঁচে থাকার ব্যাপারে সতর্ক থাকতে হবে, হারাম জিনিসকে এইভাবে দূরে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। আর এ হাদিসগুলি সামনে রেখে যত সন্দেহযুক্ত ব্যবসা বাণিজ্য আছে, ক্রয় বিক্রয় আছে, চাকরি বিক্রয় আছে, সবকে ত্যাগ করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। না, আমি শেষ করে দিয়েছি আলোচনা। আচ্ছা, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। এই পর্যন্ত আলোচনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করো, বৈধ রুজি খাওয়ার গ্রহণ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।